যে আমলগুলো প্র্যাকটিস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন এইভাবে শিখতে হবে। আর এইভাবে শিখা যাবে কাদের কাছে গেলে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। যে ঈমানদাররা, তোমাদের কাজ হলো সাদিকিনদের সাথে চলা। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে চলো, রুকুকারীদের সাথে রুকু করো। কারণ কি? তাদের কাছে যখন তুমি যাইবা, তোমার সিরাত ও তোমার আল্লাহ ওয়ালাদের আকার আকৃতি হয়ে যাবে, তোমার লেবাস ও আল্লাহ ওয়ালাদের আকার আকৃতিতে হয়ে যাবে, তোমার ব্যবহারও আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাহবাত, আল্লাহ কি সাহবাত, এই সাহবাত যদি তোমার ভিতরে না থাকে, তুমি আমল শিখতে পারবে না। কিভাবে তোমার নামাজ পড়তে হবে এটা শিখতে পারবে না, কিভাবে রোজা রাখতে হবে এটা শিখতে পারবে না, কিভাবে ওযু করতে হবে এটা শিখতে পারবে না। আর যদি তুমি এগুলো সুন্নাত তরিকায় শিখতে না পারো, তাহলে হাজার নামাজ পড়বা, হাজার রোজা রাখবা, এই রোজার মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের দিদার নৈকট্যের স্বাদ তুমি পাইবা না। ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কিরকম বুজুর্গ ছিলেন? যিনি শহীদ হওয়ার আগে বলেছিলেন যে এই কাফেরকে আমি হত্যা করব। কাফের গলা থেকে ওনার মাথা ফেলে দিয়েছে, কল্লা আলাদা হয়ে গেছে। এরপরেও দেহ হেঁটে গিয়ে 10-20 হাত দূরে যে ওই কাফেরকে হত্যা করে জমিনে তার দেহ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনারা একটা ঘটনা শুনে জিহাদ করতেন, তো বিবাহ করছেন, নতুন বিবাহ করছে। ওনার উস্তাদ ফজরের নামাজ পড়াইছে, তো বাসর রাতে থাকছে, ফজরের নামাজ পড়তে দেরি হয়ে গেছে, গোসল করে আসছে। তো টুক করে বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে দাঁড়াইছে। বৃষ্টির মসজিদ, আগের দিনের মসজিদ এত সুন্দর ছিল না, আমাদের মসজিদগুলো তো অনেক সুন্দর। আগের মসজিদ এত সুন্দর ছিল না, এত সুন্দর পরিবেশ, ইসিওয়ালা টাইওয়ালা, এরকম সুন্দর পরিবেশ ছিল না। কিন্তু ওই জামানায় আমল শিখার পরিবেশ ছিল। যে জায়গায় আমল শিখানো হইতো, মানুষ ওই জায়গায় মৌমাছির মতো ভন ভন করে জমা হয়ে যেত। সুবহানাল্লাহ। ফজরের সময় আসলেন, বৃষ্টি হচ্ছে, বাহিরে টপ টপ বৃষ্টি পড়ছে। তো আয়েশা নামাজে দাঁড়াবেন, পুরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে গেছে মানুষ। তো দেখে যে জায়গা নেই, কোনো একটু জায়গা আছে, যে জায়গায় দেখেন এখানে ছাদের ছিদ্র করা, বৃষ্টির পানি পড়ছে। তো আল্লাহর বান্দা চিন্তা করলেন, বৃষ্টির পানি এখানে আমিই দাঁড়াই, আমার উপরই পড়ুক। আমি একটা ভালো জায়গায় যদি দাঁড়াই, তাহলে হয়তোবা আমার অন্য ভাই ভিজে যাবে। এই জন্য আমার অন্য ভাই না ভিজুক, আমি ভিজে যাই। বৃষ্টির নিচে ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়ানোর সাথে সাথে ওই যে বৃষ্টি পরে কিন্তু তার আল্লাহর বান্দার শরীর ভিজে না। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন ইসমাঈল শহীদ ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাব তাকিয়াতুল ঈমান, কিতাব পড়লে বোঝা যায় উনি কত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। এই শহীদ ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি তো ওনার শাইখ মুর্শিদ শাহ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি কাছে গিয়ে বললেন, হযরত আমি তো অনেক নামাজ পড়ি, তো নামাজের মধ্যে তো স্বাদ পাই না, মজা পাই না, আল্লাহ পাকের প্রাণ শুনতে পাই না, নামাজের মধ্যে তো আমার এত তাওয়াজু আসে না। বলে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন তাহলে যাই নামাজ বিছাও, দাঁড়িয়ে যাও আমার সাথে। শায়েখ দাঁড়ালেন, বলে নামাজে দাঁড়াও। নামাজ পড়লেন। ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি চক্ষু দিয়ে আল্লাহ
गुलशन मुराकात गुलशन नमाज করে আমি যদি नक्श है সারা जिसका বছর দিছি আমার रोशन জিন্দগিতে रोशन কোনদিন खुशबू जिसका गुलशन गुलशन